আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানভি। পর্ব সংখ্যা 46 থেকে 48 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। ওয়াশরুম থেকে বের হয়ে ইশাককে দেখে খলবলিয়ে ওঠে রাফাত। যখন থেকে ওই গ্রাম থেকে ফিরে এসেছে এই ঘরে নিজেকে বদ্ধ করে নিয়েছে। গর্জে ওঠে রাফাত বলল, কেন এসেছিস এখানে? বের হ, বের হ আমার ঘর থেকে। হতচকিত গলায় ইশাক বলল, এমন করছিস কেন? কি হয়েছে তোর? দাপিয়ে ওঠে রাফাত। ইশাককে এক ধাক্কা মেরে বলল, চলে যা এখান থেকে, চলে যা। আমার কাউকে চাই না, কাউকে না। ইশাক রাফাতকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু রাফাতের রাগ তরতর করে যেন তার সর্বোচ্চ সীমা লঙ্ঘনের চেষ্টায় অব্যাহত। খাবলে ধরে ইশাকের টি শার্ট রাফাত গড়গড়ে গলায় ক্ষিপ্ত হয়ে বলল, বলছি না চলে যা, আর কখনো আসবি না, কেউ আসবি না আমার কাছে, কাউকে চাই না আমার, সবাই ধোঁকাবাজ, সবাই। রাফাতের চিৎকার চেঁচামেচিতে দৌড়ে আসে তার বাবা মা। কোনো মতে ক্ষুব্ধ রাফাত থেকে ইশাককে ছাড়িয়ে রুমের বাইরে নিয়ে আসে। দরজা লক করেই দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ে রাফাত। দুই হাতে নিজের চুল খাবলা মেরে ধরে চিৎকার করে ওঠে রাফাত। সেই চিৎকারে কেঁপে ওঠে রাফাতের মা, বাবা আর ইশাক। পুরো ঘরে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। ওয়াইনের বোতলের টুকরোগুলো ফ্লোরে গড়িয়ে আছে। সিলিং আর দেয়াল জুড়ে শখানেক ড্রিম ক্যাচার। বিছানায় পড়ে আছে জান্নাহের জন্য আনা সেই রেড গাউন। শুকনো চেরি ফুলের ধ্বংসাবশেষ। খোঁচা খোঁচা দাড়িতে পড়ে আছে রাফাতের নির্জীব চেহারা। চোখের নিচটায় দেবে আছে, কালো রঙে ছেয়ে আছে তা। ফ্লোরে আছে কালচে রক্তের ছোপ। রাফাতের শরীরের বিভিন্ন জায়গায় শুকনো রক্ত কালচে হয়ে আছে। সমস্ত ঘর জুড়ে ভোটকা গন্ধ। এক মৃত্যুপুরীতে বসবাস রাফাতের, এক হতজীব প্রাণী সে। রাফাতের বাড়ি থেকে বিষণ্ণ মন নিয়ে বের হয় ইশাক। ঝাপসা চোখে পকেটে দুহাত পুরে অগোছালোভাবে হাঁটছে। আকস্মিক সামনে আসা তীব্র বেগের গাড়ির হুডের উপর আছড়ে পড়ে ইশাক। ধাতস্থ হয়ে সামনে তাকাতেই গাড়ির ড্রাইভিং সিট থেকে উগ্রমূর্তি ধারণকারী সুদর্শন পুরুষটি তড়িৎ বেগে এসে ইশাকের গালে সজোরে এক চর বসিয়ে দেয়। হতভম্ব ইশাক কিছু বুঝে ওঠার আগেই তার কান চেপে ধরে ব্যক্তিটি। অরুণলোচন চোখে তাকিয়ে তপ্ত গলায় বলল, তাহলে এই তোর ডাক্তারি? ইশাক কিছু বলবে তার আগেই ব্যক্তিটি তার কান চেপে ধরে গাড়িতে নিয়ে বসায়। বিভ্রান্ত দৃষ্টি নিয়ে বসে আছে ইশাক। সামনের ব্যক্তিটির প্রকুপিত মুখ দেখে ভয়ে তটস্থ সে। সামনের ব্যক্তিটি দারাজ গলায় বলল, কবে এসেছিস তুই? ইশাক ভাঙা ভাঙা গলায় প্রত্যুক্তি করে, 7 মাস। উবলে উঠে ইতিশাম বলল, 7 মাস? আর তুই এ পর্যন্ত আমার সাথে দেখা করিসনি? ইশাক ভীত গলায় নরম হয়ে বলল, ভাই, আই এম রিয়েলি সরি। আসলে ইতিশাম নাকের পাটা ফুলিয়ে শ্বাস ফেলে দমদমে গলায় বলে ওঠে, চাচা এত কষ্ট করে তোকে ডাক্তারি পড়াতে পাঠিয়েছে আর তুই চলে এলি? চাচার কষ্টের কোনো দাম নেই তোর কাছে? ইশাক অনুযোগের সুরে বলল, ভাই, আই এম সরি। আসলে যা হয়েছে তার জন্য আমি। ইশাক চুপ হয়ে যায়। ক্ষুব্ধ গলায় শাসিয়ে ওঠে ইহতিশাম, বল, চুপ করে আছিস কেন? ইশাক ধীর গলায় পুরো কথা শোনায়। ইহতিশামের চাচাতো ভাই। ইশাক দেশে ফিরেও গ্রামে যায়নি। এতদিন রাফাতের সাথেই ছিল, কিন্তু গ্রাম থেকে ফিরে এসে একটা মেসে থাকা শুরু করে। সম্পূর্ণ ঘটনা শুনে উদ্দীপিত হয় ইহতিশাম। কৌতূহলী গলায় বলল, মেয়েটার নাম কি? সহজ গলায় উত্তর দেয় ইশাক, জান্নাহ। ঝিমুনি দিয়ে ওঠে ইহতিশামের শরীর। চোখের পাতা কাঁপতে শুরু করে। নৈশব্দে শ্বাস ফেলে সে। চাপা গলায় প্রশ্ন করে, ওর হাজবেন্ডের নাম সারহান? সারহান জেইদি? ইশাক উৎসুক গলায় বলল, তুমি কি করে জানলে? ইহতিশাম শীতল নিঃশ্বাস ফেলল। নাকের তলায় হাত রেখে কিছু একটা ভাবছে। পৃথিবী আসলেই গোল। পৃথিবী আসলেই গোল। এক ঘোলক দাদা। সেই ধাঁধার উত্তর পেতে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। ইশাক সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে রইল। গভীরভাবে ইতিশামের চিন্তিত মুখের অর্থোদ্ধার করার চেষ্টা করল। সে দেখল ইতিশামের দুই ভ্রু এর সন্ধিস্থলের সেই তারকা চিহ্ন মৃদু ছন্দে নড়ছে। কপালের উপরে মসৃণতা ভেঙে মোটা মোটা ভাঁজ পড়েছে। মৌনতা ভেঙে চটপটে গলায় আবদার করে বসে ইতিশাম, তুই আমার সাথে রাফাতের দেখা করিয়ে দিতে পারবি? ইশাক দ্বিধান্বিত গলায় প্রত্যুত্তর করে বলল, ভাই, রাফাত এখন উন্মাদ, কাউকে সহ্য করতে পারে না। হি ইজ লাইক আ ব্লাডি হান্টার। ইতিশাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তা আবার চেপে ধরে গম্ভীর গলায় বলল, আই উইল ম্যানেজ। তুই আমার সাথে ওর দেখা করিয়ে দে।
ইশাক আশ্বস্ত গলায় বলল, আচ্ছা ভাই। তপ্ত গলায় বলল ইহতিশাম, আজ এখানেই থাকবি, বস, মাকে খাবার দিতে বলছি। রাফাতের সাথে আমার মিট করিয়েই বাড়ি যাবি, চাচা আমাকে পাগল করে ফেলছে। ইশাক আনম্র চোখে তাকায়। বিছানায় আসন পেতে বসে আছে জান্না। চারপাশে শুনশান নীরবতা। জান্নায়ের কোমর জড়িয়ে তার কোলে মাথা দিয়ে বসে আছে শারহান, শান্ত, শীতল, নিষ্কম্প। প্রায় 1 ঘন্টা ঠায় এভাবেই বসে আছে শারহান। জান্না আলতো হাতে শারহানের ঘন চুল নাড়িয়ে যাচ্ছে। তার 2 চোখের পল্লব সিক্ত। নাক টেনে নিয়ে বলল, শারহান, এমন কেন করছেন? আমি ঠিক আছি। শারহান এক চুলও নড়ল না, কোনো প্রতিক্রিয়াও করল না। উল্টো আরো জোরে চেপে ধরল জান্নাকে। মুখটা সোজা করে জান্নায়ের পেটের দিকে গুজে দেয়। ক্ষণকাল পরপর বিক্ষিপ্ত শ্বাস টানে শারহান। তার শুষ্ক অদর ছোঁয়ায় জান্নায়ের উন্মুক্ত ওদরে কেঁপে ওঠে জান্না। শারহানের ভেজা গালের স্পর্শ পায় জান্না। আলগোছে শারহানের মাথাটা উঠিয়ে নির্বিকার চোখে তাকায় সে। শারহানের 2 গালে লেপ্টে আছে নোনতা জল, যা জবজবে। জান্নাত 2 হাতের তালু দিয়ে ভালো করে মুছে দেয় শারহানের গাল। নরম গলায় বলল, আমি ঠিক আছি শারহান, দেখুন একদম ঠিক আছি। চোখ ভর্তি অশ্রু নিয়ে আবারও আঁকড়ে ধরে জান্নাকে। কেঁপে কেঁপে ওঠে শারহান। তার ভয় তাকে নাস্তানাবুদ করে ছাড়ল। একটু আগেই তিতির সাথে ছোটাছুটি করতে গিয়ে সিঁড়িতে পিছলে যায় জান্না। 2 সিঁড়ির নিচে গড়িয়ে পড়তে সিঁড়ির ধারালো কোনা লেগে ছুলে যায় জান্নায়ের হাঁটু। ভাগ্যিস শারহান ধরে ফেলেছিল তার হাত, তাই পেটে কোনো চাপ লাগেনি। চিৎকার চেঁচামেচিতে ছাদ থেকে ত্রস্ত পায়ে দৌড়ে আসে নিধি। একটু আগেই 1 গাদা কাপড় নিয়ে ছাদে উঠেছে সে। সিঁড়ির উপরে পানি হয়তো তার অজান্তেই পড়েছে। অন্তরা পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। নিধির 14 গোষ্ঠী উদ্ধার করে অতব্য ভাষায় গালিগালাজ করে। বেচারি নিধি শুধু চোখের জল নাকের জল এক করছে। আর সেই থেকে শারহান ঘরের দরজা বন্ধ করে জান্নাকে জড়িয়ে ধরে বসে আছে। কাউকে একটা কথাও বলেনি, এমনকি নিধিকেও না। বাড়ির সবাই তাজ্জব বনে যায় শারহানের এই আকস্মিক পরিবর্তনে। এইসব কি শুধুই শারহান প্রায়শ্চিত্ত, নাকি ওই ছোট্ট প্রাণটার প্রতি তার হৃদয় উজাড় করা ভালোবাসা? দুপুরের সূর্য হেলে পড়তে শুরু করেছে। জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ যেন আগুনের লেলিহান শিখা। নিরাট পরিবেশ, একটা পাতাও নড়ছে না। সূর্যের দম্ভ করা অগ্নিলাভা থেকে শেষ রক্ষে হলো না। থমথমে দাঁড়িয়ে থাকা কাঁঠাল গাছটা যেন রোদকে শাসিয়ে বলছে, সময় একদিন আমারও আসবে। মুহূর্তেই কিঞ্চিত নড়ে ওঠে কাঁঠাল গাছের পাতা। কাকের কর্কশ ধ্বনির সাথে তাল মিলিয়ে যেন পাতারা হাসছে। মৃদু গলায় শারহান বলল, এত কষ্ট না দিয়ে একবারেই মেরে ফেলুন আমাকে, মরে যাই আমি। জান্না এর বুকের মধ্যে তোলপাড় শুরু হয়। শারহানকে না জানিয়ে যখন সে কনসিভ করে, জান্না বুঝতে পারেনি শারহান এত সহজে সবটা মেনে নিবে। কিন্তু যখন সে বাবা হওয়ার আনন্দকে সে উপলব্ধি করছে, সে যেন অন্য এক শারহান। ঘি ঢালা আগুনে তেতো ওঠা শারহান, যেন তাপে তাপে গলে যাওয়া প্যারাফিন। বাচ্চা নিয়ে এতটা কনসার্ন হবে তা জান্না কখনো ভাবতে পারেনি। শারহানের কখনো এইসবে আগ্রহ ছিল না। উপরন্তু সে চায়নি জান্না মা হোক। কিন্তু এমন কি হয়েছে এখন সে অনাকাঙ্ক্ষিত সন্তানই তার কাঙ্ক্ষিত বস্তু হয়ে দাঁড়িয়েছে? নিষ্প্রভ সুরে বলল জান্না। শারহান, নিজেকে সামলান, আমি সাবধান থাকবো। বিশ্বাস করুন, আর কখনো এমন হবে না। শারহান তপ্ত হয়ে ওঠে, কড়া গলায় বলল, কি করে বিশ্বাস করি আপনাকে? আজই তো আমার সবকিছু শেষ করে দিচ্ছিলেন। সরি। শারহান রাগের সাথে অভিমান মিশিয়ে বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আমি নিজেকে বদলাতে চাই। কেন দিচ্ছেন না সেই সুযোগ আমাকে? অপ্রত্যাশিত এক ঘটনার সম্মুখীন হয় জান্না। শারহানের 2 শান্ত চোখ মুহূর্তেই আগ্নেয়গিরির মতো উগরে ওঠে। হিংস্র হায়েনার মতো জান্নাইয়ের উপর খেপে ওঠে তার। 2 গাল নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে দাঁত খামটি মেরে বলল, যদি আমার সন্তানের কিছু হয়, জান নিয়ে নিব আপনার। আমার পরীর গায়ে যদি কেউ একটা ফুলের টোকা দেয়, তার পুরো জীবন ধ্বংস করে দিব আমি। ব্যথায় কুঁকড়ে যায় জান্না। তার 2 চোখ টলটল করে ওঠে। শারহান শিথিল করে তার হাত। জান্নায়ের ভীত সম্ভ্রান্ত 2 চোখ আটকে আছে শারহানের ওই ক্ষিপ্ত চাহনিতে। একটু ধাতস্থ হয়ে জান্নায়ের পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে গণহারে চুমুর আন্দোলন চালাতে থাকে। অস্বাভাবিক কিন্তু শান্ত ভঙ্গিতে শারহান বলল, ডোন্ট ওয়ারি পরি, পাপা আপনার কোনো ক্ষতি হতে দিবে না। আপনি একটুও ভয় পাবেন না। পাপা ইজ অলওয়েজ উইথ ইউ। শারহান চোখ তুলে তাকায় জান্নায়ের দিকে। পেছন দিকে ঝুঁকে ভীত চোখে তাকিয়ে আছে জান্না। তার শ্বাস যেন তার মায়া ছেড়ে দিচ্ছে। শারহান গম্ভীর থাকলেও আজ পর্যন্ত তার সাথে কোনোদিন এমন আচরণ করেনি। ফাঁকা ঢোক গিলে জান্না
ঠোঁট দুটো চেপে ভেতরে নিয়ে তা ভিজিয়ে নেয়। গাঢ় দৃষ্টিতে শারহানকে দেখে কেমন উদ্ভ্রান্তের মতো আচরণ করছে সে। জান্নাতের নরম মেদহীন উদরে হাত বুলাতে থাকে, যেন কোনো শিশুকে আদরে ঘুম পাড়াচ্ছে। অস্পষ্ট ছড়া কাটে শারহান, অদরে বোকা বোকা হাসি, চোখে আদুরে ভাব। তার অঙ্গভঙ্গি কেমন দিশেহারা, পাগল চেতনাহীন মানুষের মতো। জান্নাতের শ্বাস ভারী হতে থাকে। এ কোন মহাবিপদ সংকেত! না চাইতে আটকে উঠে যান না, ভয়ে তার কলিজা ফুরে যাচ্ছে। শারহানের আচরণ স্বাভাবিক নয়। এইটুকুতেই শারহান আজ যে আচরণ তার সাথে করছে, যদি সত্যিই কিছু হয়ে যায় তাহলে প্রলয় শুরু করে দিবে শারহান। সেই প্রলয়ে সব সব নষ্ট হয়ে যাবে। সকালটা তপ্ত রোদে ছাওয়া, ভ্যাপসা গরমে না বিশ্বাস ওঠার জোগাড়। ঘূর্ণায়মান ফ্যানের নিচেও যেন মনে হচ্ছে আগুনের দলা সিলিং খসে খসে পড়ছে, সেই হাওয়াতেও জ্বলছে শরীর। ড্রয়িং রুমে বসে পান চিবুচ্ছে অন্তরা। তার পাশেই বসে আছে সারোজা বেগম। জান্নাকে ডেকে আনে নিধি। তাকে দেখেই একগাল হাসলেন সরোজা বেগম। পান খাওয়া দাঁতগুলো কেলিয়ে বললেন, আরে বউ, তুই দেখি আগের তো আরো বেশি সুন্দর হইছস। জান্না মৃদু হাসে। নিঃশব্দে সরোজা বেগমের পাশে গিয়ে বসে। তার দিকে উন্মুখ হয়ে আছে শুভ্রা, অন্তরা, নিধি। সরোজা দাঁত কেলিয়ে হেসে জান্নায়ের শাড়ির আঁচল ভেদ করে তার পেটে হালকা চাপ দেয়। চমকে উঠে জান্না, চোখ বড় বড় করে তাকাতেই মৃদু হেসে অন্তরা বললেন, ভয় পাইও না বউ, খালা দেখতাছে তোমার পোলা হইব না মাইয়া। জান্না কিঞ্চিত ভ্রুতুটি করে তার বিরক্তি বোঝানোর চেষ্টা করে। সরোজা বেগম দাম্ভিক হেসে বললেন, চিন্তা করিস না অন্তরা, পোলাই হইব। অন্তরা খুশিতে লাফিয়ে উঠল, যেন তার চোখ মুখ ঝলমলে সোনালি সোনালি রোদের মতো চিকচিক করে ওঠে। প্রাণখোলা হেসে বললেন, সত্যি কইতাছো খালা? সরোজা ক্রোধান্বিত গলায় বললেন, তোর কি মনে হইতাছে আমি মিছা কথা কই? সরোজা বেগম যা কয় তাই হয়। তোর সারহাইন্নার পোলাই হইব, মনে নাই? শুবার সময় কি কইছিলাম? পোলা হইব কইছিলাম, আর তোর নাতি হইছিল। প্রশান্তিময় হাসলেন অন্তরা। সরোজা বেগম সেকেলে মানুষ, তার চক্ষু তীরের ফলার মতো, যেন খুঁচিয়ে ভেতরের খবর বাইরে নিয়ে আসেন। তাই তিনি দেখেই বলতে পারেন ছেলে হবে না মেয়ে। দাত্রী হিসাবেও তার অনেক পরিচিতি। জাবিন আর তিথির সময় তিনিই ছিলেন। হয়তো কোনো মেডিকেল ইস্যু না থাকলে জান্নাইয়ের নর্মাল ডেলিভারিতেই তিনিই থাকবেন। কিন্তু সরোজা বেগমের বয়স হয়েছে। জান্না অদর কোণে হাসলো, মনে মনে আরেক পশলা হাসলো। এভাবে কি বলা যায় নাকি ছেলে হবে নাকি মেয়ে হবে? তার উপর শারহান চায় তার মেয়ে হোক। শারহানের ধারণা তার একটা ছোট্ট পরী হবে, কিন্তু সে যদি জানে তার পরিণয় রাজকুমার হবে তখন? জান্না কথা বাড়ালো না। বয়স্ক মানুষ যা বুঝেছে তাই বলেছেন। যা হবে দেখা যাবে। আপাতত তার বাবার পাগলামি ভয়ঙ্কর। মৃদু গলায় জান্না বলল, দাদু আপনার জন্য চা নিয়ে আসি? সরোজা বেগম আপত্তি করে বললেন, না, গরমে মইরা যাইতাছি, এই গরমে চা খাইতাম না। তাহলে বেলের শরবত নিয়ে আসি? যাও, এত যখন কইতাছ নিয়ে আসো, একটু চিনি বাড়াইয়া দিও। আচ্ছা। জান্না উঠে দাঁড়াতেই দেখে ঝড়ের বেগে দরজা দিয়ে ঢুকছে শারহান। কোনো দিকে তার খেয়াল নেই, সোজা গিয়ে নিজের ঘরে ঢুকে অন্তরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে সরস গলায় বললেন, তোমারে আর শরবত বানান লাগবো না বউ, শারহান আইসে, তুমি ঘরে যাও। জি আম্মা। অন্তরা নিধিকে শরবত বানিয়ে আনতে বললেন। সরোজা বেগম মুখে বড়সড় পান গুজে নিলেন। পান চিবুতে চিবুতে বললেন, বউরা দিন দিন কি সুন্দর হইতাছে, পোয়াতি মাইয়ারা এমনি সুন্দর হয়, তার উপর তোমার বোর তো পোলা হইব, পোলা হইলে মাইয়াগোর রূপ খেইলা ওঠে। দেখো না শুবার সময় হইছিল, আমাগো শুবা কি সুন্দর হইছিল। অন্তরা তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। ঘরে ঢুকে আরেক দফা রফা শারহান তার ঘামার্ত জামা কাপড় বিছানার উপর ছুঁড়ে ফেলে রেখেছে। শশব্যস্ত হয়ে কাপড় পরিবর্তনে ব্যস্ত সে। ধূসর রঙের শার্টটা পরেই আলমিরা খুলে কিছু নগদ টাকা আর চেক বইটা নিয়ে নেয়। জান্না মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে বিভ্রান্ত গলায় প্রশ্ন ছড়ে, কি হলো, কোথায় যাচ্ছেন? শারহান সরস গলায় বলল, ঢাকা। চমকে গিয়ে জান্না বলল, কেন? নিজের সব কিছু গোছগাছ করে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিতৃষ্ণা গলায় শারহান বলল, এই সৃজাটাও মরার সময় পেল না। জান্না এর সদ্বিগ্ন চোখে চাহনিতে শারহান আবার বলল, এনজিওর পিছনের দিকে ঘরগুলো অনেক পুরনো, কত ঝড়ে সেগুলোতে ফাটল দেখা দেয়, বিভিন্ন ঝামেলার কারণে ঠিকও করতে পারিনি। তৌহিদ আর তানিয়াকে কতবার বললাম কাউকে যেন সেদিকে যেতে না দেয়। গাদার বাচ্চাগুলা কি করে কে জানে। আর এই শ্রুতিটাও কারো কথা শোনে না। কি করতে গিয়েছিল কে জানে, দেয়াল ধসে শ্রুতির পায়ের উপর পড়েছে। আতকে উঠে যান না, উদ্বেলিত গলায় বলল, কি বলছেন এইসব? সাহেব
শাইকোকে হসপিটালে নিয়েছে। আমাকে এখনই যেতে হবে। জান্নাতের কাছে এসে দাঁড়ায় শারহান। তার ললাটে অধর ঠেকিয়ে বলল, আমি দুই দিন পর এসে আপনাকে নিয়ে যাব। সাবধানে থাকবেন আর আমার পরীর খেয়াল রাখবেন। জান্নাত শারহানের 2 হাত ধরে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে। আসি। ব্যস্ত পদযুগলে লম্বা লম্বা পা ফেলে বের হয় শারহান। জান্নাতের পাংশুটে মুখ দিয়ে বেরিয়ে আসে তপ্ত দীর্ঘশ্বাস। হসপিটালে করিডোরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে শারহান। হসপিটালে এসে শ্বাস নেওয়ারও সময় পায়নি। শ্রুতির চিৎকারে যেন মুচড়ে যায় তার ভেতরটা। মেয়েটা কি কখনো এতটুকু সুখ পাবে না? করিডোর থেকে শারহানের চোখ যায় রিসিপশনে। একটা 13 কি 14 বছরের মেয়ে একজন বয়স্ক মানুষের হাত ধরে দাঁড়িয়ে আছে। গাঢ় দৃষ্টিতে মেয়েটিকে দেখে শারহান। মেয়েটি রিসিপশনের ওয়েটিং চেয়ারে বসে। পাশে অতি সাবধানে বয়স্ক মানুষটিকেও নিয়ে বসায়। শারহানের মানসপটে ভেসে ওঠে সেই সন্ধেবেলা। এমনই একদিন হসপিটালে প্রথম দেখেছে সে তার রজনীগন্ধাকে। দুই দুই ঘন পল্লবে আবৃত চোখ, এক পাশে সিঁথি করে চুল ফেলে রেখেছে দুপাশে। সেই চুল গিয়েছে গিয়েছে ঠেকেছে তার রজনীগন্ধার কোমরে। সিঁথির 2 পাশে 3টি করে মৌক্লিপ লাগানো। ব্রাউন কালারের চুড়িদারের সাথে হলুদ কালারের মিশেলে হাঁটু অবধি লম্বা ফ্রক, পায়ে লাইট পিঙ্ক কালারের স্কার্ট। জান্নাত তার বাবার হাত ধরে যাচ্ছে আর বারবার ফিরে দেখছে শারহানকে। শারহানের পুরো শরীর তখন রক্ত মাখানো। বেখেয়ালিভাবেই শারহান তাকায় জান্নাতের দিকে। কিন্তু জান্নাতের ওই হৃদয়হরণ করা চোখ আর কলিজা কাঁপিয়ে দেওয়া তার পাতলা ঠোঁটের হাসিতেই যেন ক্ষণে ক্ষণে মরতে ইচ্ছে হয় শারহানের। কিন্তু পরক্ষণেই শারহানের মনে হলো সে তো অনেক আগেই মরে গেছে। এখন যা আছে তা শুধুই দেহ নেই, তার আত্মা। বুক ফুলিয়ে শ্বাস নেয় শারহান। আজ সে জীবন্ত। ওই ছোট্ট মেয়ে তার প্রাণ সঞ্চারিণী, তার নির্জীব দেহে প্রাণের জন্ম দিয়েছে, তাকে প্রাণ দেবতা বানিয়েছে। শারহানের ভাবনার ব্যবচ্ছেদ ঘটে তার মোবাইলের রিংটনে। হাতে নিতেই দেখে এই মুহূর্তে যাকে তার সবচেয়ে বেশি মনে পড়ছে সেই ব্যক্তির কল। শারহান পরম আবেশে হাসলো। রিসিভ করেই অতি আবেগের সাথে বলল, কেমন আছেন রজনীগন্ধা? জান্না অভিমানী গলায় বলল, দূরে গেলে আর আমাকে মনে পড়ে না। স্মিত হাস্য অদরে প্রতুক্তি করে শারহান, মনে তো তাকে করব যে দূরে, যে এই বুকে তাকে কি করে ভুলে যাই। লজ্জা মিশ্রিত হাসে জান্না, ফিকে গলায় বলল, শ্রুতি কেমন আছে? শারহান সাবলীল গলায় বলল, ভালো নেই। গোড়ালির উপরের দিকে হাড়টা ভেঙে নিচের দিকে চলে গেছে। অপারেশন ইমিডিয়েট করতে হবে। আমি এখন আসতে পারবো না রজনীগন্ধা, সময় লাগবে। জান্নাত মিষ্টি গলায় ভরসা দিয়ে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আগে শ্রুতি ঠিক হোক, তারপর আসুন। আমি নিজের খেয়াল রাখবো। শারহান কণ্ঠে গভীরতা টেনে বলল, শুধু নিজের নয়, আমার পরীরও খেয়াল রাখবেন। তার কিছু হলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। জান্নাত ঝুমঝুমিয়ে হাসে। শারহান ভ্রু নাচিয়ে বলল, হাসছেন কেন? আরেক পশলা হাসে জান্নাত, ঠোঁট চিপে হাসি রোধ করে ক্ষীণ গলায় বলল, আজ সরোজা দাদু এসেছিলেন, তিনি বললেন আমাদের ছেলে বাবু হবে। হঠাৎ করে শারহানের কিছু হলো, কড়া গলায় বলল, মা নিয়ে এসেছে তাই না? তাচ্ছিল্য হাসলো শারহান। তার ঘৃণা যেন বিদ্যুতের মতো ঝাঁকিয়ে তুলল তাকে। থমথমে গলায় বলল, কিছু খেয়েছেন আপনি? আপনি নিশ্চয়ই কিছু খাননি। শারহান ছোট নিঃশ্বাস ফেলে বলল, আপাতত খেতে ইচ্ছে করছে না। কাল সকালেই শ্রুতির ওটি, দোয়া করবেন মেয়েটা যেন ঠিক হয়ে যায়। আল্লাহের উপর ভরসা রাখুন শারহান, তিনি যা করেন ভালোর জন্যই করেন। শারহান কথা কাটতে বলল, আচ্ছা রাখছি, রেস্ট নিন, রাতে খেয়ে ঘুমাবেন। আচ্ছা। মোবাইলটা পকেটে রেখে রেলিংয়ে হাত দিয়ে ঝুঁকে দাঁড়ায় শারহান। নির্মিলিত চোখের পর্দায় সে দেখতে পায় শ্রুতিকে। যে মানুষটাকে সে খুঁজে চলছে সেও শ্রুতির মতো। এজন্যই কি এতটা অনুভব করে সে শ্রুতিকে? জান্নাতের পাশে শুয়ে আছে তিতি। বিকেলে এসে সে যে শুয়েছে আর ওঠেনি। আছোয়া হয়ে কথা বলছিল জান্না। কথা শেষে নিজের পেটের উপর আলতো হাত রাখে জান্না। স্বগক্তি করে বলল, দেখলি পুচকো, তোর বাবার আমার জন্য কোনো চিন্তা নেই, সব চিন্তা তোর জন্য। তুই এলেই তোর বাবা একদম বদলে যাবে। আমি আমার প্রাণকে ফিরে পাবো পুচকো। তুই ভালো থাকিস। তোর কিছু হলে যে আমি আমার সব হারিয়ে ফেলবো। ছোট্ট দম ফেলে জান্না। ডেলিভারি নিয়ে তার ততটা ভয় নেই। অনেক কাছ থেকে সে এসব দেখেছে। ছোটবেলা থেকেই হসপিটালে আসা যাওয়া, তার প্রেগনেন্সির জটিল বিষয়গুলো সে তার বাবার কাছ থেকেই জেনেছে। শুনেছে সেই সব মায়েদের আর্তনাদ যারা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুসম যন্ত্রণা উপলব্ধি করেছে। কিঞ্চিত ভয় হয় জান্নাতের, কিন্তু এই বাড়ির মানুষগুলোর খুশি আর তার প্রাণের জন্য সে এইটুকু সহ্য করেই নিবে। মা হবে সে। এটুকুই যদি সহ্য করতে না পারে তাহলে মা হওয়ার সার্থকতা কি? কিন্তু জান্নাতের ভয় হয় শারহানকে নিয়ে।
শারহানের ব্যবহার কেমন ভয়ঙ্কর শান্ত। সন্তান নিয়ে সে একটু বেশিই পজেসিভ। দুনিয়া জুড়ে তামাম কথা ভাবতে ভাবতে চোখ বুজে আসে জান্নায়ের। ঘুমে ঢুলে পড়ে সে। রাত প্রায় 10। হঠাৎ জান্না নড়ে ওঠে। বুঝতে পারে না সে। একটু ধাতস্থ হয়ে ওঠে বসে। তলপেটে চিনচিনে ব্যথা অনুভব করে, কিন্তু বুঝে ওঠার আগেই তরতরিয়ে তা ছড়িয়ে পড়তে থাকে। জান্নায়ের মনে হলো কেউ যেন তার পেটে ছুরিকাঘাত করেছে। জান্না চমকিত হয় তার শরীরের নির্মাংস দেখে। সে অনুভব করে একটা উষ্ণ স্মিতধারা নেমে যাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে জান্না। পায়ের দিকটা রক্তে মাখামাখি। বিছানায় চাদর খামছে, চিৎকার দিয়ে ওঠে জান্না। পাশে গভীর ঘুমে তলিয়ে থাকে ছোট্ট তিতি। ধরফর করে উঠে চোখ কসলাতে থাকে। জান্নাকে এই অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। জান্না ক্রন্দনরত গলায় বলল, তিতি। তিতি ঝাপটে ধরে জান্নায়ের গলা। কেঁদে কেঁদে বলল, পরিমা। তিতি জান্নায়ের পায়ের দিকটা দেখে আরো চিৎকার দিয়ে ওঠে। ছোট বাচ্চার তীক্ষ্ণ গলায় স্বর, তার উপর জান্নায়ের গলার আওয়াজে দরজায় কড়াঘাত শুরু হয়। কিন্তু জান্নায়ের পক্ষে দরজা খোলা সম্ভব না। নিজের এই অবস্থা আর তিতির কান্নায় বিহম্বল হয়ে জান্না উচ্চ গলায় বলে ওঠে, আম্মা, শুভ্রা আপু। কিন্তু ভেতরে আসার কোনো পথ নেই। ছোট্ট তিতি কি করবে ভেবে পায় না। তার পরিমার চোখের পানি সে দেখতে পারছে না। জান্নাত ধীরে ধীরে নুয়ে পড়ছে। ওদিকে সমান তালে দরজা দেখাচ্ছে জমির সেরাজ। এক অদ্ভুত কাজ করলো। তিতি বিছানা থেকে নেমে দিবানের সামনে থাকা সেন্টার টেবিল ধাক্কা দিতে লাগলো, কিন্তু তা এক বিন্দুও নড়াতে পারলো না। তিতির ওই কচি হাত। সমান তালে কাঁদছে তিতি। রক্তে মাখা জান্নাকে দেখে আরো ভয়ে কুঁকড়ে যায়। তিতি একটা টুল টেনে আনে। শারহানের রুমের দরজার দুটো ছিটকিনি জান্না মাঝেরটাই লক করে। একমাত্র শারহান আসলেই উপরের ছিটকিনিটাও লক করা হয়। ছোট তিতি নাগাল পেল না। তখন অবিশ্বাস্য কাজ করলো সে। বারান্দায় থাকা তুলসী গাছটা মরে গেছে, আর টপটা এমনিতেই পড়ে আছে। ছোট তিতি সেটাই নিয়ে আসে। সে একটা মুভিতে দেখেছিল এমন। টপটাতে উপর করে রাখে তিতি। টুলের উপর উঠে সাবধানে পা উঠায়ে টবের উপর অনেক কষ্টে ছিটকিনি খুলে তিতি। হুড়হুড়িয়ে ঘরে ঢুকে সবাই। জান্নাকে দেখে মরা কান্না জুড়ে দেয় অন্তরা। শুভ্রা গিয়ে জান্নায়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। জান্না শ্রান্ত জান্না হাত পা ছেড়ে দেয়। অজ্ঞান হওয়ার আগে শুধু এইটুকুই বলে, শুভ্রা আপু, আমার বাচ্চা। অন্তরা সেরাজকে অ্যাম্বুলেন্স খবর দিতে বলে। অন্তরা মাথা চাপড়াতে থাকে। রক্তের স্লোত ধারা বলে দিচ্ছে আর কোনো আশা নেই। জমির যেন পুরো জমে গেলেন। জাবিন ভেতরে আসলো না। বরফখণ্ডের মতো দরজায় দাঁড়িয়ে রইল। জান্নায়ের অচেতন শরীর পড়ে রইল শুভ্রার কুলে। জাবিন এক পা করে সামনে এগিয়ে আসে। জান্নায়ের ফর্সা মুখটা নীল হয়ে আছে। জাবিনের পা খাবলে ধরে কেঁদে কেঁদে বলল তিতি, ভাইয়া, পরিমা। জাবিনের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। বিছানায় রক্ত দেখে গা গুলিয়ে উঠল তার। যেন নিঃশ্বাস আটকে আসলো। অন্তরা বিলাপ করতে থাকে। সেরাজ একের পর এক কল করেই যাচ্ছে। জান্নাত নিশ্চেতন। সে অবচেতন মনে তার প্রাণকেই দেখছে নিশ্চয়ই। কি জবাব দিবে সে তার প্রাণকে? সে যে তাকে দেওয়া কথা রাখতে পারেনি। ক্ষমা করবে তার প্রাণ তাকে? সে ফিরে আসবে তো মৃত্যুর দুয়ার থেকে? নাকি নিঃসন্তানের সাথে সেও চলে যাবে তার প্রাণ থেকে দূরে, বহু দূরে? আর কখনো তাদের দেখা হবে না? হবে না কথা, হয়ে যাবে সব স্মৃতি কথা। হসপিটালে সফেদ বিছানায় শুয়ে আছে জান্না। তার মাতৃত্বের বিসর্জন হয়েছে। যে ছোট প্রাণটা এক সমুদ্র খুশি নিয়ে এসেছে, সেই খুশিকে এক মুহূর্তে পা দিয়ে পিষে ধূলিসাৎ করে দিয়েছে। জানালার পর্দা উড়িয়ে ফিনফিনে বাতাস বইছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে জান্না। তার দেহ তো পড়ে আছে, কিন্তু তা প্রাণহীন। এক মুহূর্তে মনে হয়েছে সে নিজেও হয়তো আর মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসবে না। কিন্তু সে এসেছে, সব হারিয়ে এসেছে। এর চেয়ে মৃত্যুই ভালো। বুক কাঁপিয়ে কেঁদে ওঠে জান্না। ঠোঁট কামড়ে বিছানার সফেদ চাদর হাতের মুষ্টিবদ্ধ করে। তার পাপের সাজা আজ তার সন্তানকে পেতে হলো। ঘোলা চোখে কেবিনে কারো অস্তিত্ব টের পায় জান্না। নরম পায়ে কেবিনে ঢুকেছে শারহান। রাতে জান্নাকে হসপিটালে নিয়ে আসার পর ভোরের দিকে শারহানকে জানানো হয় পুরো ঘটনা। আর এই ভয়ঙ্কর কাজটা করে শারহানকে সবচেয়ে বেশি ঘৃণা করা সেই ব্যক্তি জাবিন। সারা রাত কেঁদেছে জাবিন। তার 19 বছরের জীবনে এমন বীভৎস ঘটনার সম্মুখীন সে কখনো হয়নি। যে মানুষটাকে এতটা ঘৃণা করত, আজ তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হয়েছিল আজ তার জন্য গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হয়েছিল তার।
শারহানকে দেখেই পাশ ফিরে যান না। কি করে দেখবে এই মানুষটার মুখ? কাল রাতেও একরাশ বুক ভরা আশা নিয়েছিল, আর আজ শারহান নিঃশব্দে জান্নাইয়ের পাশে এসে দাঁড়ায়। ফিনাইলের কটকটে গন্ধ নাকে এসে ঠেকে তার হাঁটু মুড়ে বসে সে। জান্নাইয়ের ছড়ানো চুলে নিজের মাথা ঠেকিয়ে ভেজা গলায় বলে ওঠে, এমন কেন করলেন রজনীগন্ধা? এত বড় শাস্তি কেন দিলেন আমায়? এর চেয়ে আমার প্রাণটাই কেড়ে নিতেন। জান্না ঠোঁট কামড়ে চুপ করে আছে। তার শ্বাস আটকে আসছে শারহানের মুখ নিঃসৃত প্রতিটি শব্দে। বুকের ভেতর পুঞ্জীবিত ব্যথাটা যেন ফুটন্ত গরম পানির মতো টকবক করে ছড়িয়ে পড়তে লাগলো। বিবশ হয়ে আসছে তার শরীর, ক্রমশ নিজেকে একটা লাশ হিসেবে আবিষ্কার করছে জান্না। শারহান আলতো করে জান্নাইয়ের চুল থেকে মাথা উঠায়, থমথমে গলায় বলল, আপনার আল্লাহ কেন করলো এমন আমার সাথে? জবাব দিন রজনীগন্ধা। আমার পাপ কি আমার প্রায়শ্চিত্ত থেকেও বড়? উত্তর দিন রজনীগন্ধা। কান্নার তোরে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে জান্নাইয়ের নির্জীব শরীর। শারহান ঘুরে বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে। হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁটের উপর অগুছালো একটা ঘষা মেরে স্বাভাবিক গলায় বলল, ভালোই হয়েছে। আমার মতো পুরুষের বাবা হওয়ার যোগ্যতা নেই। আমার জন্মই পাপ। আমার সন্তান সেই পাপের সমুদ্রে আসতে চায়নি। আপনি তাকে টেনে আনতে চেয়েছেন। ভালোই হয়েছে। জান্না সমান তালে কেঁদেই যাচ্ছে। বিড়বিড় করে আবল তাবল বলেই যাচ্ছে শারহান। তার নীরব দর্শকের মতো হজম করছে জান্না। পাপ তো সেও কম করেনি। আজ তার পুচকেকে তার জান দিয়ে সে পাপের ভার হালকা করতে হলো। ডিম পায়ে উঠে দাঁড়ায় শারহান। কোনো রকম শব্দ ছাড়াই কেবিন থেকে বেরিয়ে হাঁটা ধরে। দেয়ালে এক পা ঠেসে হেলান দিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সিরাজ। শারহান কিছুই দেখলো না। সে উন্মনা হয়ে হাঁটছে। ওয়েটিং চেয়ারে বসে আছে জমির। তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক হতপ্রায় জীব, যার মন ছিল উচ্ছলতা, বুকে ছিল বাবা হওয়ার খুশি, চোখ ভরা ছিল আশা। আজ সব শেষ। জমির নীরবে কাঁদলেন। শারহান তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। অচঞ্চল, প্রায় অগোছালোভাবে এগিয়ে চলছে সে। শারহান জানে না তার আশেপাশে কি হচ্ছে। তার বুকটা কেমন খালি খালি মনে হচ্ছে। এই যে এখানে এখানে একটা যন্ত্র থাকে, যাতে প্রাণের শ্বাস থাকে। শারহানের মনে হচ্ছে তাকেও বন্ধ করে দিয়েছে। এই যে এখানে পাঁজরগুলো, খুব যন্ত্রণা হচ্ছে এখানে। এই যে চোখ দুটো, যা দিয়ে সে তার পরীকে দেখতে চেয়েছিল, তা জ্বলে যাচ্ছে। ধিম ধিম পায়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে শারহান। জমির তার অশ্রু ভরা চোখে তার শারহানকে দেখছে। সেই শারহান যে 3টা আইসক্রিম চাইলে 3টাই তাকে দিতে হতো, না হলে বাকিগুলো রাস্তায় ফেলে বালিতে মেখে ফ্রিজে রেখে আসতো। সেই শারহান যার পায়ে একটা পিঁপড়ে কামড় দিলে সেই দিন আর কারো কোল থেকে সে মাটিতে পা রাখতো না। আজ সে শান্ত, সমাহিত, জমির অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। তার নেকড়ে বাঘ যেন হুঙ্কার দিতে ভুলে গেছে। সিঁড়ি দিয়ে ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে উঠছিল জাবিন। স্টিলের রেলিং ধরে নিষ্প্রাণ প্রাণীর মতো এক পা করে অসার পা দুটো ফেলে আবেগশূন্য চাহনিতে নেমে যাচ্ছে শারহান। তাকে দেখেই থমকে দাঁড়ায় জাবিন। দুই প্রান্তের দুই মানুষের মাঝ দিয়ে ব্যস্ত মানুষগুলো উঠছে আর নামছে। জাবিনকে পেছন ফেলে সিঁড়ির নিচের দিকটায় চলে যায় শারহান। ওষুধের ব্যাগটা 2 হাত দিয়ে চেপে ধরে আচমকাই জাবিনের মনে হলো ওই ঘৃণিত মানুষকে একবার মামা বলে ডাকতে, একবার তার বুকে পড়ে কেঁদে বলতে, আমরা আছি তো। কিন্তু বলা হলো না। জাবিনের ভেতরকার মানুষটি সায় দিল না। একটা দ্বিধান্বিত মন তাকে কষে চড় মেরে বলল, ভুল করলি জাবিন, একদিন এই জন্যই তোকে পস্তাতে হবে। শারহান হেঁটে চলছে। উদ্দেশ্যহীন পথ চলা তার পাপ তাকে ঘিরে ধরেছে। এর থেকে মুক্তি নেই। হাঁটতে হাঁটতে আজান শুনতে পায় শারহান। সামনেই সদরের মসজিদ। বেখেয়ালিভাবে মসজিদে ঢুকে শারহান। খাদেম হুজুর নামাজের জন্য জায়গা ঠিক করছেন। শারহান অজু করে ভেতরে যেতেই দেখে পুরো ফ্লোর খালি। সে গিয়ে সামনের দিকেই 3য় সারির দেয়ালের পাশের দিকে বসলো। একটা পিলার আছে সেখানে। শারহান তার সাথে পিঠ ঠেকিয়ে দেয়ালের দিকে মাথা হেলিয়ে দিল। যথাসময়ে নামাজ শুরু হলে সবার সাথে নামাজ আদায় করে শারহান। একে একে মসজিদ ফাঁকা হতে থাকে। ইমাম সাহেব দেখলেন কেউ একজন বসে আছে এখনো। তিনি কাছে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে উৎকণ্ঠ হয়ে শুনছেন শারহানের কান্না থামাতে নিজে বাঁ হাতের তালু কামড়ে ধরে রেখেছে শারহান। সে যতই চাইছে নিজেকে শান্ত করতে, ততই যেন তার ভেতরকার সন্তান হারানোর বাবা কঠোর দীর্ঘশ্বাসে বেরিয়ে আসতে চাইছে। এই বুকটা চিরে দেখাতে ইচ্ছে করছে কতটা ভালোবাসা জমিয়ে রেখেছিল এই বুকে। কান্নার
তোর থামাতে নিজের দাঁতের উপরেই জোর লাগায় শারহান। নিজেকে গুটিয়ে একটা বলয় তৈরি করে যেন তাতেই আবদ্ধ হতে চায় সে। আরেক হাত দিয়ে দুই হাঁটু জড়ো করে ধরে রেখেছে শারহান। তার গলা বেয়ে ঝরছে নোনতা জলের ধারা। তীক্ষ্ণ দাঁতের আঘাতে শারহানের হাত কেটে রক্ত ঝরতে লাগলো। ইমাম সাহেব আর চুপ থাকলেন না, শশব্যস্ত হয়ে বসে পড়লেন শারহানের পাশে। তার মুখ থেকে হাতটা সরাতেই ঘোঙানির আওয়াজ বেরিয়ে আসে। ইমাম সাহেব তার পকেটে থাকা মসৃণ নরম সাদা ছোট্ট তোয়ালেটা শারহানের হাতে পেঁচিয়ে দিলেন। উদ্ভ্রান্তের মতো ইমাম সাহেবকে জড়িয়ে ধরল শারহান। গলার স্বর সুচালো করে কাঁদতে লাগলো। ইমাম সাহেব বেশ অবাক হলেন, চমকে গিয়ে বললেন, আল্লাহর ঘরে এসে কেউ ফেরত যায় না বাবা, শুধু চাইতে হয়। শারহান ধরা গলায় ব্যস্ত হয়ে বলল, চেয়েছি আমি তার কাছে, পাইনি আমি পাই নেই আমি, ফিরিয়ে দিয়েছে সে আমায়। কেন ফিরিয়ে দিল? আমাকে কি ক্ষমা করা যেত না? তার দরবারে নাকি সবাই ক্ষমা পায়, তাহলে আমাকে কেন খালি হাতে ফেরালো? ইমাম সাহেব শারহানের মাথায় হাত বুলিয়ে বললেন, ধৈর্য ধরো বাবা, তিনি কাউকে নিরাশ করেন না। এই পৃথিবীতে তিনি তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন যারা তার উপর ভরসা রাখে। সবুরে মেওয়া ফলে। আল্লাহ পাক তোমার থেকে যা কেড়ে নিয়েছেন তার দ্বিগুণ ফেরত দিবেন। শুধু প্রয়োজন তাকে বিশ্বাস করা, তার প্রতি একাগ্রতা থাকা। ফেলফেল দৃষ্টিতে ইমাম সাহেবের সুশ্রী মুখের দিকে চেয়ে রইল শারহান। আজ 7 দিন, সময়ের সাথে ভরতে থাকে ক্ষত, কিন্তু তার রেশ রয়ে যায় বহুদিন। সেদিনের পর থেকে জান্নাইয়ের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় শারহানের। শুধু জান্না নয়, বাড়ির কোনো মানুষের সাথে কথা বলে না শারহান। বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, তার দাদুর কবরের পাশে গিয়ে বসে থাকে। শারহানের মনে হয় তার জীবনের এই বিপর্যয়ের শুরু এই মানুষটার জন্যই হয়েছে। ক্ষমা করবে না সে তাকে। বাড়ির প্রতিটি মানুষের মাঝেই অদ্ভুত নীরবতা, সবাই অতি স্বাভাবিক আচরণ, যাকে সহজ ভাষায় অস্বাভাবিক বলে। বাইরে দুনিয়া দেখা হয় না জান্নাইয়ের। তার সমস্ত খুশি এক নিমিষেই মিলিয়ে গেছে। শরীর সুস্থ হলেও তার মন কখন সুস্থ হবে তা সে জানে না। বিছানার উপর ঘাপচি মেরে জানালা ঘেঁষে বসে আছে। নীলাভ ঝকঝকে আকাশ, আছে শুধু দলা পাকানো শুভ্রা মেঘের ছড়াছড়ি, সাদা আর নীলের এক অকল্পনীয় মিশ্রণ। জান্না ঠাই নিষ্কম্প চোখে তাকিয়ে আছে। বিড়াল পায়ে রুমে ঢুকে শারহান কোনো ধরনের কৃত্রিম উত্তেজনা ছাড়াই ট্রলি ব্যাগটা ব্যাগে নিয়ে আলমিরা থেকে সাবধানে জান্নাইয়ের কাপড় নিয়ে তা গুছাতে থাকে। আকস্মিক ঘটনায় সরব হয় জান্না, তবুও শান্ত গলায় প্রশ্ন সুরে, কি করছেন শারহান? থমকে যায় শারহান। তার রজনীগন্ধার কণ্ঠস্বর যেন প্রাণ ফিরে পেল সে। কাপড় ভাঁজ করতে করতে নরম গলায় বলল, আমরা ফিরে যাচ্ছি। ব্যস্ত ভঙ্গিতে বিছানা ছাড়ে জান্না, কৌতূহলী গলায় বলল, কোথায় যাব? কোথায়? ঢাকা। জান্না গলার স্বর শক্ত করে বলল, আমি কোথাও যাচ্ছি না শারহান। শারহানের চাপা ক্ষোভটা সেকেন্ডেই ফুসলে উঠল। দারাজ গলায় বলল, কি বলতে চান আপনি? চোখের পলকে কেঁপে ওঠে জান্না, স্থির গলায় বলল, এ বাড়িতেই থাকবো আমরা। ছুঁড়ে ফেলে দেয় ব্যাগ, মসৃণ কপালটা ভাঁজ করে চোয়াল শক্ত করে বলল, কেন যাবেন না? জান্না স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, দেখতেই তো পাচ্ছেন সবার অবস্থা, তবুও কেন পাগলামি করছেন? এইবার যেন শারহানের রাগ পাহাড়ের মতো ধসে পড়ল। তেরে এসে জান্নার দুই বাজু চেপে ধরতে শক্ত হয়ে যায় জান্না। চোখের পল্লব প্রশস্ত করে ভয়াতুর চাহনিতে শারহানের ওই ক্ষোভিত নয়ন যুগল দেখে প্রাণ আত্মা কেঁপে ওঠে তার। শারহান যেন ওই চোখ দিয়েই তাকে শেষ করে দিবে। বজ্র কঠোর কণ্ঠে শাসিয়ে উঠল শারহান, পাগল তো আপনি আমাকে বানিয়েছেন, কেন কথা রাখেননি আপনি? কেন আমাকে এত আশা দিলেন? আমি তো আপনাকে বলিনি এইসব করতে, তাহলে এখন কেন সব কেড়ে নিলেন আমার কাছ থেকে? জান্না বরফখণ্ডের মতো জমে যায়। শারহান আবারও অগ্নিনালার মতো জ্বলে উঠে বলল, যেতে আপনাকে হবেই। এ বাড়িতে আমি আপনাকে রাখবো না। যে বাড়ির মানুষগুলো আমার সব ছিনিয়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে, সেই বাড়িতে আমি আপনাকে রাখবো না। এক পশলা পানি ঝারিয়ে ফিকে গলায় জান্না বলল, কিন্তু শারহান। হতচকিত জান্নার তার কথা শেষ করার আগে দেয়ালের সাথে লেপ্টে থাকা টেবিলের উপর থেকে ল্যাম্পশেডটা কর্নার শোকেসে ছুঁড়ে মারে শারহান। ঝনঝন করে তা ভেঙে পড়ে। সেরাজ, শুভ্রা, অন্তরা বাদ বাকি সবাই দৌড়ে আসে। জান্নাকে ভীত সম্ভ্রান্ত দেখে সেই অন্তরা তার কাছে এগুতে লাগলো। ঠিক তখনই শারহান খলবলিয়ে ওঠে, একদম আগাবেন না, ছোবেন না আমার রজনীগন্ধাকে। এই বাড়ির মানুষগুলো আমার সব কেড়ে নিয়েছে। অন্তরা ক্রন্দনরত গলায় শুধালো, কি হয়েছে বাপ? এমন করতাছস কেন? মায়ের কথা শোন, সব ঠিক হয়ে যাইব। বউ আবার মা হইব, তোর সব আশা পূরণ হইব। শারহান তাচ্ছিল্য চোখে তাকিয়ে দাঁত মুখ খিচে
চড়ানো গলায় বলল, চুপ করুন আপনি, এসব কিছুর জন্যই আপনি দায়ী। কে বলছিল আমাকে ভালোবাসতে? কে বলেছিল ওই নোংরা আস্তাকুর থেকে টেনে আনতে আমাকে? যেখানে শুরু হয়েছিল সেখানেই আমার জীবন শেষ হয়ে যেত, মরে যেতাম আমি। তাহলে এই জঘন্য জীবন পেতে হতো না আমাকে। হতবিহ্বল দৃষ্টি সকলের। শাহানের কথা যে কেউ বুঝলো না। তিতির হাত ধরে দাঁড়িয়ে আছে জাবিন, তার চোখে প্রশ্নের আকুলি বিকুলি। বিমূর গলায় অন্তরা বলল, এসব কি কইতাছস? শারহান ধমকে উঠে বলল, ঠিকই বলছি, আপনারা সবাই খুনি। আমার সন্তানকে মেরে ফেলেছেন, এখানে থাকলে আমার রজনীগন্ধাকেও মেরে ফেলবেন। বিপন্ন গলায় অন্তরা বলল, পাগল হইছস? কি কইতাছস? আমরা কেন মারতে যাবো তোর বউরে? শুভ্রা যেন একটা সুযোগ খুঁজছিল, জোর গলায় মরিয়া হয়ে বলল, এমন নাটক করছিস কেন তুই? মিসক্যারেজ হওয়া আহামরি বিরল কিছু না। আর এত তারা কিসের ছিল বাচ্চা নেয়ার? সবে তো 16 বছর, এই বয়সে বাচ্চা নিলে তো এমন হবেই। যা হওয়ার হয়েছে, সময় চলে যায়নি এখনো। জান্নাতও ভালো আছে, বেঁচে আছে। মা হওয়ার অনেক সময় আছে। গনগনে গনগনে আগুনে ঘি ঢালার মতো ফুঁসলে ওঠে শারহান। তালাশ গলায় চিৎকার করে বলে ওঠে, মিসক্যারেজ স্বাভাবিক হলেও আমার সন্তানকে তার মায়ের গর্ভেই মেরে ফেলার অধিকার কারো নেই, তোমারও নেই। ছয় জোড়া উৎসুক কৌতূহলী আর প্রশ্নবিদ্ধ চোখ চেয়ে রইল শারহানের দিকে। জান্না যেন গলে যাওয়া বরফের মতো অসহায় চাহনি দিয়ে তার প্রাণের আক্রোশ দেখছে। শুভ্রা হতভম্ব হয়ে যায়, তার চোখের পাতা কাঁপতে শুরু করে। পুরো পরিবেশ নিমিষেই থমথমে রূপ ধারণ করে। শারহান তাচ্ছিল্যের সাথে আক্রোশ মিশিয়ে বলল, আমার শাস্তি আমার সন্তানকে কেন দিলে আপু? ওর তো কোনো দোষ ছিল না। কেন কেন করলে তুমি এমন? কেন? শেষটুকু যেন সবার হৃদয় কাঁপিয়ে দিল। সবার আস্ত নজরে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে মনে হয়। শারহান তীব্র ক্রোধে ক্রোধান্বিত হয়ে খেপে এসে শুভ্রার হাত ধরে নিজের রুম থেকে বের করে নিয়ে এসে শুভ্রার ঘরের মধ্যে নিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয়। বাড়ি শুদ্ধ মানুষ ভয়ে তটস্থ হয়ে দরজা করাঘাত করতে থাকে। জমির হঠাৎই তার বুকে চাপ অনুভব করে, ঝিমঝিম করে ওঠে তার মস্তিষ্ক। হাত পা বিবশ হয়ে আসছে। ধপ করে কাউচে বসে পড়ে সে। বুকের ভেতরে তিতিয়ে থাকা ব্যথাটা ক্রমশ পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। জমিরের চোখ ঝাপসা হয়ে আসে। তার মেয়ে ভাবতেই শরীরের মাংস যেন কোনো সারা শীতে বিদ্ধ হচ্ছে। জমির ভাবতেই পারছে না শুভ্রা এইসব করছে। শুভ্রা তার ভাইকে কখনো আপন ভাবতে পারেনি। সেই ছোট্ট শারহানকে তার মনে জায়গা দিতে পারেনি। সারাক্ষণ বোনের পেছনে আঠার মতো লেগে থাকা শারহান ভাবতে পারেনি তার সবচেয়ে বড় শত্রু তার প্রিয় বোন। জমিরের নিজেকে অপরাধী মনে হচ্ছে। সে দেখতেই পেল না চোখের সামনে ঘটা স্বাভাবিক ঘটনার পেছনেও এত জঘন্য ষড়যন্ত্র। তার শারহানকে এইভাবে তিলে তিলে শেষ করে দিল। আর এজন্যই শারহান তার বাবাকে চেপে ধরেছে নিজের জন্ম ইতিহাস জানতে। জমিরের যেন শ্বাস আটকে আসছে। সে কাউচে হেলান দিয়ে ভাবতে থাকলো। এই ছিল জান্নাতের পর্ব 46 থেকে 48 পর্যন্ত, সবগুলো একসাথে।